চতুর্দশ অধ্যায় আজকে পাঠ শুরু করব। এর আগে আমরা যে অধ্যায়টি পড়ে এসেছি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, সেখানে পুরুষ এবং প্রকৃতি বা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ অথবা জ্ঞান ও জ্ঞেয় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভগবত গীতার চতুর্দশ অধ্যায়ে ভগবান 3 গুণের বিভাজন নিয়ে এখানে বলবেন। তাই এই অধ্যায়টির নাম হল গুণত্রয় বিভাগ যোগ। 3 গুণের কথা আমরা ইতিমধ্যেই জেনেছি, সত্ত্বগুণ, রজ এবং তমগুণের কথা। এই সত্ত্ব, রজ এবং তম 3 গুণ কিভাবে আমাদের ওপরে প্রভাব বিস্তার করে, এই অধ্যায়ে ভগবান সেইটি বিস্তারিতভাবে বলবেন। গুণ শব্দের আরেকটি অর্থ হয় বন্ধনের দড়ি। তাই সত্ত্ব, রজ এবং তম এই 3টি হলো সেই শক্তি যার দ্বারা মানুষ এই বিশ্ব সংসারে বন্দী হয়ে রয়েছে। তাই ভগবান অর্জুনকে বলছেন যে নিস্তৈর্গুণ্য ভাবা। অর্জুনকে ভগবান 3 গুণের পারে যেতে বলছেন। সত্ত্ব, রজ এবং তম এই 3ই আমাদের বন্ধনের কারণ। 3টি গুণের পারে যাওয়াই হলো মোক্ষ লাভ। তাই ভগবান অর্জুনকে মুক্তির জন্যে 3 গুণের পারে যাওয়ার কথা বলেছেন। ভগবত গীতা, বিশেষত এই অধ্যায়টি যা আমরা পড়তে চলেছি, এই অধ্যায়টি আমাদেরকে এই জগৎ সংসারের যে বন্ধন, সেই বন্ধন থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারি তার কথা বলবেন। পূর্বের অধ্যায়ে যখন পুরুষ ও প্রকৃতির কথা বলেছেন, সেখানে পুরুষ হচ্ছেন চৈতন্য এবং প্রকৃতি হলেন জড়া। এই যে জড়ধর্মী প্রকৃতি, অথচ পুরুষের সান্নিধ্যে থেকে সত্ত্ব, রজ, তম গুণে মানুষকে বদ্ধ করে বা জীবকে বদ্ধ করে। সেই বদ্ধাবস্থার কারণটি যদি আমরা অবগত হই, কেবল তখনই আমরা মুক্ত হতে পারি। তাই এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং এখানেই আমরা সেই উত্তরগুলো পাব যে কিভাবে একজন মানুষ সুখী, দুঃখী, উচ্চ নীচ, ভালো মন্দ, খ্যাতিবান, যশমান ইত্যাদি হয়ে থাকে। সকলের ভেতরেই সেই পরম ব্রহ্ম বিদ্যমান থাকলেও বিশ্ব ব্রহ্মাণ্ডে সব মানুষ একরকম নয়। মানুষের প্রকৃতি ভিন্ন আমরা বলি। তাই এই যে ভিন্ন প্রকৃতি হওয়ার কারণ কি, কেন একজন মানুষ আর একজন মানুষের থেকে পৃথক,
তার উত্তর আমরা পাব এই অধ্যায়ে। শুধু যে আমরা এই উত্তরগুলো পাব তা নয়, এই অধ্যায়ে আমরা আরও জানতে পারব কি করে এই বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। তাই চতুর্দশ অধ্যায়টি খুবই প্র্যাকটিক্যাল এবং গুরুত্বপূর্ণ। আমরা চতুর্দশ অধ্যায়ের পাঠ শুরু করব। প্রথমে আমরা 1 থেকে 10 পর্যন্ত শ্লোক পাঠ করব, তারপর অর্থসহ ব্যাখ্যাতে আসব। শ্লোক 1 থেকে 10, অধ্যায় চতুর্দশ, गुणत्रय विभाग योग। अथ चतुर्दश अध्याय गुणत्रय विभाग योग। श्री भगवानुवाच परं भूय प्रवक्ष्यामि ज्ञानानं ज्ञानमुत्तमम् जच ज्ञात्वा मुनयः सर्वे परां सिद्धिमितो गताः। इदं ज्ञानमुपाश्रित्य मम साधर्म्यमागताः सर्गेऽपि नोपजायन्ते प्रलये न व्यथन्ति च। मम योनि महत् ब्रह्म तस्मिन् गर्भं ददाम्यहम् सम्भवस्वर्वभूतानां ततो भवति भारत। सर्वयोनिषु कौन्तेय मूर्तय सम्भवन्ति याः तासां ब्रह्म महत् योनि अहं बीजप्रदपिता। स्वत्तं रजस्तमा एते गुणा प्रकृतिसम्भवाः निबध्नन्ति महाबाहो देहे देहिनमव्ययम्। तत्र स्वत्वं निर्मलत्वात् प्रकाशकमनामयम् सुखसङ्गेन बध्नाति ज्ञानसङ्गेन चानघ। रजोरागात्मकं विद्धि तृष्णासङ्गसमुद्भवम् तन्निबध्नाति कौन्तेय कर्मसङ्गेन देहिनम्। तमसज्ञानजं विद्धि मोहोनं सर्वदेहिनां। प्रमादालस्य निद्रावे तन्निबध्नाति भारत। सत्वं सुखे सञ्जयति रजः कर्मणि भारत। ज्ञानमावृत्य तु तमः प्रमादे सञ्जयत्युत। रजस्तमश्चाभिभूय सत्वं भवति भारत। रजस्वत्वं तमश्चैव तमसत्वं रजस्तथा। আমরা পড়ছি চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। অধ্যায়টি শুরু হয়েছে শ্রী ভগবানুবাচ দিয়ে। অন্যান্য অধ্যায়ে আমরা দেখেছি যেখানে অর্জুনের প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। এই অধ্যায়টিতে ভগবান সরাসরি কথা বলা শুরু করেছেন। কি বলেছেন আমরা 1 নম্বর শ্লোক দেখছি। परं भूय प्रवक्ष्यामि ज्ञानानां ज्ञानमुत्तमम्
যচ জ্ঞাত্বা মুনয়ঃ সর্বে পরাম সিদ্ধিমিতো গতাঃ। আমরা সন্ধি বিচ্ছেদ করে দেখব এবারে। পরম ভূয়ঃ প্রবক্ষ্যামি জ্ঞানানাম জ্ঞানম উত্তমম যৎ জ্ঞাত্বা মুনয়ঃ সর্বে পরাম সিদ্ধিম ইতো গতাঃ। পরম ভূয় প্রবক্ষ্যামি, ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ, ভগবান বলছেন, কি বলছেন? জ্ঞানানাম জ্ঞানম উত্তমম, জ্ঞানের যে বিষয়, তপ কর্মাদি যে জ্ঞানের বিষয়, সেটি বলছেন জ্ঞানানাম, সমস্ত জ্ঞানের মধ্যে, উত্তমম মানে শ্রেষ্ঠ যে জ্ঞান, সেইটি পরম ভূয় প্রবক্ষ্যামি, সেই জ্ঞানের কথা আমি পুনরায় বলছি বা বলবো। শ্রী ভগবান বলছেন, তোমাকে জ্ঞানানাম উত্তমম জ্ঞানম ভূয়ঃ পরম প্রবক্ষ্যামি, তোমাকে আমি সেই জ্ঞানের কথা বলছি, এবং সেটি কিরকম জ্ঞান? পরম জ্ঞান। পরম মানে শ্রেষ্ঠ, সেই জ্ঞানের কথা তিনি বলবেন। যৎ জ্ঞাত্বা, যেটিকে জেনে, মুনয়ঃ সর্বে, সর্বে মুনয়ঃ সমস্ত মুনিগণ, পরাম সিদ্ধি ইতো গতাঃ অর্থাৎ যা লাভ করে মুনিগণ দেহ বন্ধন থেকে মুক্ত হয়েছেন বা মোক্ষপ্রাপ্ত হয়েছেন। মুনয়ঃ সর্বে সিদ্ধি ইতো গতাঃ, সেই মোক্ষরূপ জ্ঞানের কথা ভগবান বলবেন। তিনি ইতপূর্বেই জ্ঞানের কথা বলে এসেছেন, যেখানে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের কথা বলেছেন। এখানে তিনটি গুণের কথা বিস্তারিতভাবে বলবেন, এবং তাই তিনি অর্জুনকে বলছেন। প্রথম শ্লোকে এইটি হলো তার অর্থ, পরম ভূয় প্রবক্ষ্যামি। ভূয় মানে এগেন, পুনরায়, আবার বলছি। কি বলছি? প্রবক্ষ্যামি। দেখুন, ভগবান যেন একই কথা বারবার বলছেন, তাতে তার কোনো বিরক্তি নেই। শাস্ত্রেও পুনরুক্তি দোষ দেখানো হয় না। অন্যত্র যখন আমরা এক কথা বারবার বলি, তাকে দোষ বলে দেখানো হয়। বিশেষত সাহিত্যে যদি আমরা এক কথা বারবার বলি, সেটি হয়ে যাবে দোষ, পুনরুক্তি দোষ। কিন্তু শাস্ত্রে পুনরুক্তিকে দোষ বলা হয় না। কেন হয় না? তার কারণ হলো যে আমরা এতটাই মোহগ্রস্ত হয়ে রয়েছি, এতটাই আমাদের অজ্ঞান, বারবার একই কথা বলা সত্ত্বেও আমাদের জ্ঞান হয় না। তাই শাস্ত্র নিরলসভাবে আমাদের জ্ঞান উৎপাদনের উদ্দেশ্যে একই কথা বারবার বলেন। তাতে তাদের কোনো বিরক্তি নেই, একই কথা বলেন। দেখুন, শ্রীরামকৃষ্ণ এই যুগে সেই একই কথাই বারবার বলছেন। তাতে হৃদয় বলছে যে, মামা তুমি এক কথা বারবার বলো কেন? তাতে শ্রীরামকৃষ্ণ বলছেন, ওরে আমার কথা আমি যতবার খুশি বলবো, তাতে তোর কি? পয়েন্ট হলো যে যত সময় পর্যন্ত আমরা সেই কথাটি না ঠিকভাবে অবগত হচ্ছি বা বুঝছি, তত সময় পর্যন্ত শাস্ত্র, আচার্য, গুরু বারবার আমাদেরকে সেই কথাটি বোঝানোর চেষ্টা করবেন। এটি হলো শাস্ত্রের কাজ।
এবং সেটি ভগবান বলছেন অর্জুনকে উপলক্ষ করে। ভগবান সমগ্র মানব জাতির কাছে এই জ্ঞানের কথা বলছেন যে সমগ্র সৃষ্টিতে বন্ধনের অবস্থা, এই কারণ হলো তার তিনটি গুণ। এই তিনটি গুণের দ্বারাই সমগ্র জগৎ সংসারকে বাঁধা রয়েছে। ভগবান তাই এখানে সেই পরম জ্ঞানের কথা বলবেন, এবং সেই জ্ঞানটি কি? জ্ঞানানাম উত্তমম জ্ঞানম, সমস্ত জ্ঞানের থেকে যেটি শ্রেষ্ঠ জ্ঞান সেটি তিনি বলবেন। এখন মনে প্রশ্ন হতে পারে যে কেন এই ভগবদ গীতার জ্ঞানকে শ্রেষ্ঠ জ্ঞান বলে বলা হচ্ছে, এটি কি এমন তাৎপর্য রয়েছে? আমরা অনেক রকম জ্ঞানের বিভাগ সম্পর্কে জানি। সেখানে বিজ্ঞান রয়েছে, ভূগোল, ইতিহাস, যত রকম জ্ঞান আমরা জানি। ধরুন সেই জ্ঞানগুলোর তুলনায় এই জ্ঞান একে শ্রেষ্ঠ বলা হয়েছে। এর তার কেন এটি বলা হলো? তাহলে কি ভগবান একটু অতিশয়োক্তি করেছেন, একটু বাড়িয়ে বলেছেন? আমাদের মনে আশঙ্কা হতেও পারে যে ভগবান বোধহয় অর্জুনের অ্যাটেনশন ড্র করার জন্যে এখানে বলছেন জ্ঞানানাম জ্ঞানবোত্তমম। বোধহয় এটিকে তিনি বলছেন, দেখো আমি যে একেবারে শ্রেষ্ঠ জিনিস বলছেন, ভগবান তুমি তোমার জিনিসকে শ্রেষ্ঠ বলবেই, তাই না? এটা আমাদের মনে হতে পারে। কেন তাকে শ্রেষ্ঠ বলা হয়েছে এটিও আমরা দেখব। যৎ জ্ঞাত্বা মুনয় সর্বে পরাম সিদ্ধিম ইতো গতাহা, যারা এই জ্ঞান প্রাপ্ত হলে মুনিরা কি করেছেন? তারা দেহ বন্ধন থেকে মুক্ত হয়ে গিয়েছেন। তাহলে এই জ্ঞানের কথাই তিনি বলবেন যে জ্ঞান মুক্তির কথা বলে, পরম মোক্ষ লাভের কথা বলে। এখন মোক্ষ লাভ কি, মুক্তি কি, সেইটি যদি আমরা না অবগত হই বা বুঝি, তাহলে এই জ্ঞানকে কেন শ্রেষ্ঠ জ্ঞান বলা হলো সেটিও যথার্থ রূপে বুঝব না। ধরুন যিনি ইকোনমিক্স নিয়ে পড়ছেন, তিনি বলবেন ইকোনমিক্সই হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান, কারণ যা কিছু রয়েছে সব ইকোনমিক্সে বলা রয়েছে, বলতে পারেন। যিনি মেডিকেল সায়েন্স পড়ছেন তিনি বলবেন যা কিছু রয়েছে সব মেডিকেল সায়েন্সেই রয়েছে, এর বাইরে আর কিছু হতেই পারে না। যিনি দর্শন শাস্ত্র নিয়ে কথা বলবেন তিনি সেটাই বলবেন, বা এরকম অন্যান্য ক্ষেত্রেও একই রকম। এরকমও বলা হয় যিনি ম্যাথামেটিক্স নিয়ে পড়াশুনো করেন তারা বলেন যে সমস্তই ম্যাথামেটিক্স, এই সৃষ্টিটাই সব ম্যাথামেটিক্স। ফলে বুঝতেই পারছি আমরা যে যিনি যেই শাস্ত্র নিয়ে চর্চা করেন তিনি সেই শাস্ত্রকে শ্রেষ্ঠ বলবেন। তাহলে ভগবান যে বলছেন তিনি এমন কি জ্ঞানের কথা বলবেন সেই জ্ঞানটি হবে শ্রেষ্ঠ জ্ঞান। যে জ্ঞানের কথা আমরা ইতিপূর্বে উল্লেখ করলাম, বা ভবিষ্যতে যে সমস্ত জ্ঞানের শাখা আরও প্রসারিত হবে, জ্ঞান মানে আমরা এখানে বিদ্যার কথা বলছি। কোন বিদ্যা সেগুলো হচ্ছে এক কথায় অপরাবিদ্যা। বিদ্যাকে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, একটিকে বলা হয় পরা আর একটিকে বলা হয় অপরা। পরা মানে শ্রেষ্ঠ, আর অপরা মানে তার থেকে যারা নিচের। কিরকম কোনগুলো? অপরা হচ্ছে অনেক রকম শাস্ত্র রয়েছে, বেদাঙ্গ শাস্ত্র বিশেষত। বেদের যে ব্রহ্মজ্ঞান তার সঙ্গে অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক শাস্ত্র তাকেই বলা হয়েছে অপরা বিদ্যা। তাহলে অপরা বিদ্যার লক্ষ্য কি না, অপরা বিদ্যা লাভের দ্বারা অর্থ লাভ হয়, যশ লাভ হয়, খ্যাতি লাভ হয়, কিন্তু আত্মজ্ঞান লাভ হয় না। এইটি হলো অপরা বিদ্যার সীমাবদ্ধতা। আমরা যত বহির্বিজ্ঞান থেকে শুরু করে যত বিদ্যা আমরা আলোচনা করছি,
সমস্ত বিদ্যার পরিসর হলো এই জায়গাতে। তার দ্বারা অর্থ লাভ হতে পারবে, তার দ্বারা খ্যাতি লাভ হতে পারবে, নাম যশ অনেক কিছু হতে পারবে, কিন্তু এই মোক্ষ বা মুক্তি লাভ সম্ভব নয়। এইটি হলো অপরাবিদ্যার সীমাবদ্ধতা। আর পরাবিদ্যা কাকে বলা হয়? পরাবিদ্যা হলো আত্মজ্ঞান, এই হলো পরাবিদ্যা। যে বিদ্যার দ্বারা আত্মজ্ঞান লাভ করা যায় তাকেই বলা হয় পরাবিদ্যা, এবং এটি হলো শ্রেষ্ঠ বিদ্যা। এইটি হচ্ছে মুক্তি লাভের বিদ্যা। তাই এখানে ভগবান বলছেন জ্ঞানানাম জ্ঞানম উত্তম। উত্তম যে জ্ঞান, শ্রেষ্ঠ যে জ্ঞান, ভগবান সেইটি এই অধ্যায়ে বলবেন। সেই অধ্যায়ে যে জ্ঞান লাভ করলে মুনিরা কি করেছেন না, দেহ বন্ধন থেকে তারা মুক্ত হয়ে গিয়েছেন। যখনই পরমাত্মা এই দেহর বন্ধনে আবদ্ধ হয়েছেন, তখনই তিনি সত্য রজ তম এই তিনটি আবরণের দ্বারা নিজেকে আবৃত করে ফেলেছেন। তাকেই আমরা দেহ বলি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত রকম প্রাণী রয়েছে তাকে বলা হয় জলজ, স্বেদজ, অন্ডজ, এরকম ভাগে শ্রেণীবিন্যাস করা হয়েছে। আধুনিক বিজ্ঞানও এগুলোকে নানা রকম প্রজাতিতে বিশ্লেষণ করেছেন, এবং সেইগুলোকে দেখা গিয়েছে যে পুরাণে যেগুলোকে 84 লক্ষ বলে বলা হয়েছে, সংখ্যাটা খুব বিজ্ঞানের দিক থেকে খুব অমূলক নয়, কাছাকাছি সংখ্যা। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে বিশাল একটি সংখ্যা রয়েছে এই জগতে, যত রকমের প্রাণী রয়েছে, নানা রকমের প্রাণী। এই যে প্রাণীগুলো উদ্ভূত হয়েছে, কি করে এগুলো উদ্ভূত হলো না, এখানে সেই চৈতন্যই যেন একটি আবরণ দ্বারা নিজেকে ঢেকে ফেলেছেন। এই ঢেকে ফেলার তারতম্য অনুসারেই এক একটি শরীর ধারণ করেছে। আচ্ছা, ধরে নিন যদি আমরা একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, ধরুন আমরা একটি কারাগারে প্রবেশ করছি। যখন আমরা কারাগারে প্রবেশ করছি, কি দেখছি? কোনো মানুষ যখন প্রথম তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়, দেখবেন তাকে একটা পোশাক পরিয়ে দেওয়া হবে, হ্যাঁ, দিয়ে তুমি এই পোশাকে এইখানে থাকতে পারবে। তার আচরণের জন্য একটা নির্দিষ্ট বিধি থাকবে, এইগুলো সে করতে পারে, এইসব করতে পারে না। ঠিক এরকম আমরাও যেন এই পৃথিবীতে যখনই এই শরীর ধারণ করে এখানে এসে উপস্থিত হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমরা যেন একটি কারাগারে বন্দী হয়ে গেলাম। সেই কারাগারটি কোথায়? এই শরীর রূপ কারাগার। শরীর রূপ কারাগারে বন্দী হওয়ার জন্যে আপনাকে একরকম কস্টিউম পরিয়ে দেওয়া হলো। সেই কস্টিউমটি আপনার সত্য রজ তম গুণের অবস্থা অনুযায়ী আপনার কস্টিউম। ধরে নিন আপনার শাস্তি কম, তখন আপনাকে একটা এমন সেলে রাখা হবে যেখানে অনেকটা সুবিধে টুবিধে রয়েছে, হয় না? অনেক সময় বড় বিশিষ্ট লোকেদের যখন জেলে রাখা হয় তাদের অনেক ফেসিলিটিস থাকে। ঠিক সেরকম, অর্থাৎ এক্সাম্পল হিসেবে আমরা বলছি যে এই রকম যখন আমরা পৃথিবীতে এলাম, যত রকম জীব এখানে উপস্থিত হচ্ছেন, প্রত্যেকেরই ওই রকম অবস্থা অনুযায়ী এক একটি পোশাক তারা পরে ফেললো। অর্থাৎ এই পোশাকটি তাহলে কার দ্বারা নির্ধারিত হলো, তাই না? আমরা অনেক সময় বলি, দেখুন একজন মানুষ সে এত ভালো কাজ করলো অথচ দুঃখ পাচ্ছে, এত খারাপ কাজ করছে এত ভালো রয়েছে। এই যে আমরা বলি, এই যে এত তারতম্য হচ্ছে, কিসের দ্বারা নির্ধারিত হচ্ছে? চৈতন্য অংশে কোনো পরিবর্তন হয় না। এই পরিবর্তনটুকু হয়ে চলেছে প্রকৃতির অংশে। অর্থাৎ সেখানে কি রয়েছে? সত্য, রজ এবং তম। এই তিনটি গুণই, বলছেন কেবল তিনটি? হ্যাঁ, কেবল তিনটি। আমরা যে এত কালার দেখি, সে বেসিক কালার কটি? দেখুন, বেসিক কালার মাত্র 4টি, এবং এই 4 কালারই পারমুটেশন কম্বিনেশন করে হাজার হাজার রং করা যায়। তার কোনটাতে একটু রেশিও বেশি, কোনটাতে একটু রেশিও কম, এই করে করেই করা হয়েছে। ঠিক একই রকম ভাবে
এই সত্য রজ তম গুণই তার ক্ষেত্রের অনুসারে তারতম্য করে তার প্রকৃতি নির্ধারিত হয়েছে। তাহলে যখনই আমরা এই প্রকৃতি শব্দটি বলছি তখনই নিশ্চয়ই কারো একটা প্রকৃতি, তাই না? যখন আমরা বলি যে কয়লার নেচার হলো এইটি, বা যখন আমরা বলি স্বর্ণের নেচার হলো এইটি, দ্যাট মিনস কারো একটা নেচার। তাহলে হয় কয়লার নেচার বলছি অথবা সোনার নেচার বলছি। তার মানে যখনই আমরা বলছি একজন মানুষের প্রকৃতি, তার মানে তার ভেতরে চৈতন্য রয়েছে এবং তার যে এই প্রকৃতি মানে তার যে নেচার, এটা নেচারটা তাহলে ওই চৈতন্যেরই ম্যানিফেস্টেড যে নেচারটি, তার কথাই আমরা বলছি। চৈতন্য অংশে কোনো পরিবর্তন হয় না, কিন্তু এই যে তিনটে জিনিস, এই তিনটে তত্ত্বকেই দেখবেন নানাভাবে এর পুরাণ কাহিনী বহু কিছুতে এর বর্ণনা রয়েছে। আমরা যে মহাদেবের ত্রিশূল দেখি, দেখবেন সেও এই সিগনিফাই করা হচ্ছে সত্য রজ তম, এবং এইটি হচ্ছে যেন একটি দুর্গ। আমরা বলি না মা দুর্গা, তো দুর্গা মানে তিনি হচ্ছেন এই দুর্গ থেকে আমাদেরকে উদ্ধার করেন বলেই দুর্গা। এই দুর্গ মানে কি? এই মানব শরীরটাই হচ্ছে আপনার সেই দুর্গ। সেই দুর্গে আপনি এসে উপস্থিত হয়েছেন সত্য রজ তম। তো দুর্গা মানে এইটি, তিনি কি করেন? এখান থেকে জীবকে উদ্ধার করেন। তো যে প্রসঙ্গ হচ্ছিল, এই জ্ঞান হচ্ছে পরম বা শ্রেষ্ঠ জ্ঞান। কেন এটাকে পরম জ্ঞান বলা হয়েছে? না, যত কিছু আমরা এই জাগতিক বা ভৌত জগতের থেকে জ্ঞান লাভ করি, সেই কোনো জ্ঞানই আমাদেরকে মুক্তির দান করতে পারে না। এখন প্রশ্ন হবে, মুক্তি কথার অর্থ কি? মুক্তি কথার অর্থ হলো আপনার নেচারই হচ্ছে আপনি মুক্ত, কখনোই আপনি বদ্ধ হতে পারেন না। যখনই কোনো না কোনোভাবে আমরা বদ্ধ অবস্থা অনুভব করছি, তখনই আমরা আমাদের প্রকৃতির বিরুদ্ধ ভাব অনুভব করছি, এবং সব সময়ই আমরা জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে ওই মুক্তি লাভের জন্যে ছুটে চলেছি। জীব জন্ম থেকেই মুক্তি লাভের জন্যে ছুটে চলেছে, এবং এইটি কখনো আমরা জ্ঞাতসারে করি, কখনো বা অজ্ঞাতসারে। যখনই আমরা ভৌত জগতের দিকে ছুটে চলেছি, জড় জগতের দিকে ছুটে চলেছি, তখনও ভেতরে সেইটিই রয়েছে, আমরা মুক্তি লাভ করতে চাই। কারণ আপনার ভেতরে যে রিয়েল নেচারটি রয়েছে সেটি হচ্ছে মুক্ত, সেটি কখনোই বদ্ধ অবস্থা হতে পারে না। এবং সেই কারণের জন্যেই যখনই আমরা এই ভৌত জগতের দিকে ছুটেছি, পেছনে কিন্তু প্রেরণা রয়েছে মুক্তি লাভ। তাই সত্যিকারের মুক্তি হচ্ছে তখনই সম্ভব যখন আমরা এই প্রকৃতির বশীভূত থেকে বাইরে আসতে পারবো, তাকেই বলা হয়েছে মুক্তি। প্রকৃতির বশীভূত মানে সত্য রজ তম গুণ দ্বারা আমরা বশীভূত রয়েছি। সাত্ত্বিক গুণও একটি বশীভূত অবস্থা, কারণ ওই সাত্ত্বিক গুণেরও পারে যেতে হবে। তাহলে সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। সত্যগুণের কোয়ালিটিস কি করে বোঝা যায়? শান্ত। সত্যগুণ হচ্ছে শান্ত, সেখানে প্রশান্তি রয়েছে, স্থিতাবস্থা রয়েছে, ট্র্যাঙ্কুইলিটি রয়েছে। আবার রজগুণের মধ্যে কি? ক্রিয়াশীলতা, চঞ্চলতা, এই করতে হবে, এই করতে হবে, এরকম ক্রিয়াশীলতা রয়েছে। আবার তামসিক অবস্থার মধ্যে কি রয়েছে? নিদ্রা, আলস্য, প্রমাদ। এইগুলো হচ্ছে এক একটা গুণ। এই গুণগুলোকে যদি আপনি যথার্থ রূপে জানতে পারেন, তাহলে কি হবে? আপনি গুণমুক্ত হতে পারবেন। তাই ভগবান এই অধ্যায়ে গুণগুলোকে চিনিয়ে দিচ্ছেন। আমরা বলেছি গুণ মানে দড়ি, রোপকে গুণ বলা হয়। তো এই গুণগুলো দিয়ে আমরা বদ্ধ হয়ে রয়েছি, তাই একটির দ্বারা আর একটিকে কি করে কাটতে হয়, এই কোয়ালিটিস বা এই ভাবনা একমাত্র মানুষের মধ্যেই রয়েছে। অন্য কোনো প্রাণীর মধ্যে এই ভাবটি নেই।
একমাত্র মানুষের ভেতরেই ভগবান এই সাত্ত্বিক গুণ দিয়েছেন, যার দ্বারা সে তম এবং রজকে ডমিনেট করে সত্যে প্রতিষ্ঠিত হয়ে এবং সত্যকে অতিক্রম করে যেতে পারে। এটা একমাত্র মানুষই পারে, এবং সেই কারণের জন্য ভগবান এই অধ্যায়ে সেই গুণগুলোকে চিনিয়ে দিচ্ছেন। এবং এগুলোকে যদি তুমি চিনে নিতে পারো, তাহলে তুমি তোমার নিজের প্রকৃতিকে নিজেই জয় করতে শিখে যাবে। এইটি হচ্ছে এই অধ্যায়ের মূল উদ্দেশ্য। এবং সেই জন্যই তিনি বলছেন জ্ঞানানাম জ্ঞানমুত্তমম। তাই তিনি উত্তম জ্ঞান বলছেন, সর্বশ্রেষ্ঠ জ্ঞান। যে জ্ঞান লাভ করলে আপনার চিরদিনের জন্য দুঃখ চলে যায়, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, শাস্ত্র বলেন এই শব্দটি আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, চিরদিনের জন্য দুঃখ চলে যায়। যে বিদ্যা আমরা লাভ করলে চিরদিনের জন্যে, চিরদিনের জন্যে মানে চিরদিনের জন্যে, তাতে আর দুঃখ অনুভূত হয় না, তাকেই বলা হয়েছে পরম জ্ঞান। বাকি যে সমস্ত জ্ঞান আমরা লাভ করি সেই সমস্ত জ্ঞানের কিন্তু সীমাবদ্ধতা রয়েছে, এর দ্বারা আমরা আত্মজ্ঞান লাভ করতে পারি না। এখন মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা আত্মজ্ঞান আত্মজ্ঞান শব্দটি যে বলা হচ্ছে, এই আত্মজ্ঞান লাভ ব্যাপারটা কি, তাই না? আমি তো জানি আমি শ্রীমতী অমুক বা আমি শ্রী অমুক, এই তো আমরা জানি। এখন আমার একটা শরীর রয়েছে, মন বুদ্ধি রয়েছে। এখন আত্মজ্ঞান কথার শব্দের অর্থটা কি, আমরা কি জানবো? আত্মজ্ঞান কথার শব্দের অর্থ হলো এই যা আমরা অ্যাকুমুলেট করি সেটা আমি হতে পারি না, আমার হলেও হতে পারে। আমি আবার বলি কথাটি, যা আমরা অ্যাকুমুলেট করি অর্থাৎ যা আমরা সংগ্রহ করি সেই জিনিসটি কি আমি হতে পারি? কখনোই হতে পারি না। যেমন ধরুন, আপনি ছোটবেলা থেকে লেখাপড়া শিখেছেন, অর্থ উপার্জন করেছেন, অনেক কিছুই করেছেন। তার দ্বারা আপনি কি করেছেন? হয় আপনি জাগতিক বস্তু আহরণ করেছেন, অথবা সম্মান আহরণ করেছেন। যা কিছু করেছেন, এই যা কিছু আপনি করেছেন সেগুলো আমি নয়, আমার, তাই না? সেগুলো আপনার নয়, আপনি নয়, আপনার। আপনি এগুলো সংগ্রহ করেছেন। আপনার গাড়ি রয়েছে, আপনার বাড়ি রয়েছে, আপনার অর্থ রয়েছে, নাম যশ যাই থাক, এগুলো আপনি নন, এগুলো হচ্ছে আপনার। দুটোর মধ্যে তফাৎ নিশ্চয়ই আমরা বুঝি। অর্থাৎ একটি হলো আমি আর একটি হলো আমার রিলেটেড। এই যে দুটো জিনিসের তফাৎ যদি আমরা বুঝে যাই, এই শরীর মন বুদ্ধিকে যখন আমরা আমি আমি বলে বলি, এটা কি যথার্থ রূপে বলা হয়? খুব ভালো করে আমরা ভেবে দেখব। কারণ এই শরীরটি কি? এই শরীরটি হচ্ছে আপনি যেভাবে খাদ্য গ্রহণ করেন তার পরিণতি। এটাকে অন্নময় কোষ বলা হয়। তাহলে যেমন যেমন আপনি খাদ্য গ্রহণ করেন সেটাই তো রূপান্তরিত হয়েছে এই মানব শরীরে। তাহলে ওই খাদ্যবস্তুর পরিণতিতে যে শরীরটি হয়েছে তা আপনার শরীর হতে পারে, কিন্তু তা কি আপনি হতে পারেন? হতে পারেন না। মনও পরিবর্তনশীল বস্তু, তাই সেটা আপনি হতে পারেন না। বুদ্ধিও পরিবর্তনশীল, তাই বুদ্ধিও আপনি হতে পারেন না। তাই সহজ বিচার হলো শরীর মন বুদ্ধি আপনি হতে পারেন না। এখন প্রশ্ন হবে, যে জিনিসগুলো পরিবর্তন হচ্ছে অর্থাৎ শরীর মন বুদ্ধি, এই পরিবর্তনগুলো আপনি অনুভব করছেন কিনা? আপনার শরীরটা যে বদলে যাচ্ছে, মন এবং বুদ্ধি যে পরিবর্তন হচ্ছে, এটি আপনি ফিল করতে পারেন কিনা? বলছে হ্যাঁ, অ্যাবসলিউটলি পারি। প্রত্যেকেই আমরা পারি, কারণ ছোটবেলার সেই শরীর এখন আর নেই, পরিবর্তন হয়েছে, মনও বদলে যাচ্ছে, মুহূর্তে বুদ্ধিও বদলে যাচ্ছে। তাহলে এই যে পরিবর্তন হয়ে যাচ্ছে, কে এই পরিবর্তনগুলোকে দেখছে? দেখুন, কোনো একটি পরিবর্তনশীলতাকে স্বীকার করতে হলে নিশ্চয়ই তার তুলনায় একটি স্থির বিন্দু মানতেই হবে। একটি স্থির অবস্থা না থাকলে পরিবর্তনকে কখনোই এস্টাবলিশ করা যায় না। তাহলে আমরা লজিক্যালি দেখলাম যে একটি কনস্ট্যান্ট না থাকলে একটি ভ্যারিয়েবলকে কখনোই বলা যায় না। এই যে কনস্ট্যান্ট পয়েন্ট, দ্যাট ইজ কল্ড চৈতন্য।
দেখুন, খুব সহজভাবে আমরা জিনিসগুলোকে বোঝার চেষ্টা করছি যে যে পরিবর্তনগুলোকে আমরা অনুভব করছি, সেই পরিবর্তনগুলোকে অনুভব করার জন্যে নিশ্চয়ই একটি অপরিবর্তনশীল অবস্থা থাকতেই হবে, এবং তাকেই বলা হয়েছে চৈতন্য। অথচ এই চৈতন্যের মধ্যে কোনো পরিবর্তন হয় না, অথচ তিনি সমস্ত পরিবর্তনের সাক্ষী। আমরা যেমন এক্সাম্পল দিয়ে বলেছি যে ফুলের একটি মালা, সেই মালার মধ্যে কি রয়েছে? লাল ফুল, সাদা ফুল, হলুদ ফুল, কত রকমের ফুল, কিন্তু তার ভেতরে একটি সুতো রয়েছে। এই সুতোটি কিন্তু অপরিবর্তনশীল, অথচ এই সমস্ত কিছুর সাক্ষী সুতো, লাল, কালো, যত রকমের ফুল রয়েছে, সমস্ত ফুলের ভেতর দিয়েই সে গিয়েছে। ঠিক সেরকম ভাবে আপনার শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত যতটা সময় এই যে পরিবর্তনগুলো হয়ে চলেছে, প্রত্যেকটি পরিবর্তনের আপনি হচ্ছেন সাক্ষী, এবং সেই কারণের জন্যে চৈতন্য আপনার মধ্যে রয়েছেন। এবারে প্রশ্ন হলো যে আত্মজ্ঞানের কথা আমরা বললাম, তাহলে এই যে চৈতন্য বা কনসাসনেস আপনার ভিতরে রয়েছে, এই কনসাসনেস জানলেই বা এই চৈতন্য সম্পর্কে আপনি জানলেই আপনার আত্মজ্ঞান লাভ হয়। কি হয়? এবার প্রশ্ন আসবে না, চৈতন্যের স্বভাবই হলো তিনি সৎ স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ, তিনি চৈতন্য স্বরূপ। তাকেই বলা হয়েছে ব্রহ্ম। ব্রহ্ম একটা অ্যাবসলিউট সাংঘাতিক কিছু একটা ব্যাপার, এরকম মানে বিরাট কি কোথায় আমরা ধারণা করতে পারছি না, এরকম নয়। এই ব্রহ্মকে আমরা সচ্চিদানন্দ বলি। সচ্চিদানন্দ মানে সৎ। সৎ মানে কি? সৎ মানে যা এক্সিস্ট, থাকে। বলছেন না, এই তো ইট, কাঠ, বালি, পাথর, এই তো সবই তো এক্সিস্ট, তাহলে এগুলোকে আমরা সদ্বস্তু বলবো? বলবেন না, এগুলোকে আপনি সদ্বস্তু বলতে পারেন না। এই জন্যে আপনি এগুলোকে দেখছেন এই রূপে এখন, কিন্তু কিছুটা সময় পরে, এটা 100 বছর হতে পারে, 200 বছর হতে পারে, যাই হোক না কেন, এটা কিন্তু আর এইরকম থাকবে না, এটা রূপান্তরিত হয়ে যাবে। এবং শুধু তাই নয়, এটা রূপান্তরিত হয়েও এই অবস্থায় এসেছে। তাহলে এই যে প্রত্যেকটি বস্তু আমরা জড়জগতে দেখতে পাচ্ছি, এগুলো সবই কিন্তু পরিবর্তনশীল বা রূপান্তর ঘটে। আজকে এই বস্তুটি এইভাবে রয়েছে, কিছুদিন পরে, কয়েক বছর পরে এটা রূপান্তরিত হয়ে অন্য একটি জিনিসে হয়ে যাবে। তার মানেটা কি হলো? মানে হলো এই যে ম্যাটারের ক্যারেক্টারিস্টিক হলো এটা চেঞ্জ হয়ে যায়, এটা পরিবর্তন হয়ে যায়। এটা হলো এই। এখন যে বস্তু চিরকাল একই থাকে তাকেই বলা হয় সৎবস্তু। যে বস্তু চিরকাল একই থাকবে, তার কোনো পরিবর্তন ঘটে না, তাকেই বলা হয়েছে সৎ বা এক্সিস্ট। তাই ব্রহ্ম হচ্ছেন তেমনই বস্তু যার কোনো পরিবর্তন হয় না, তাই হলো সেটি সৎ। এবারে সৎ বস্তু যদি হয় তাহলে এটা ম্যাটারও হতে পারে, আমরা ভাববো ন, এটা ম্যাটার থেকে যে আলাদা, সেটি বোঝানোর জন্য তাকে বলা হয়েছে এটি হলো চিত বা চৈতন্য। চৈতন্য মিনস ইট ইজ নলেজ। চৈতন্য মানে জ্ঞান, তার ভিতরে নলেজ রয়েছে। তাই এটা কোনো জড়ধর্মী জিনিস নয়, যে এমন একটা জিনিস যেখানে জড়ের মতন না, এটা হচ্ছে চৈতন্য। তাহলে কি হলো? সৎ চিত। এবং এটা কিরকম? এটা আনন্দ স্বরূপ, স্বরূপটাই আনন্দ। দেখুন, এই যে তিনটে জিনিস, সৎ, চিত এবং আনন্দ, আমরা যে যেখানে রয়েছি প্রত্যেক মানুষই এই তিনটে জিনিস লাভ করার জন্যে ছুটে চলেছি। আপনি ডাক্তারি করুন, আপনি ইঞ্জিনিয়ারিং হন, আপনি ব্যবসায়ী করুন, আপনি যা কিছু করুন, যে প্রফেশনে থাকুন, যে কিছুই করুন, প্রত্যেক মানুষের উদ্দেশ্যই হচ্ছে এই তিনটে জিনিসই পাওয়া। তিনটে জিনিসের মধ্যে আবার যদি তাকে খুব ছোট করে নিয়ে আসি তাহলে হবে একটি জিনিস, সেটি হচ্ছে আনন্দ। তাহলে এই আনন্দ পেতে গেলেও সেটি সৎস্বরূপ না হলে আনন্দ হবে না, এবং সেটি চৈতন্য না হলেও হবে না। তাহলে সৎচিত আনন্দ, এ তিনটে আলাদাও নয়। সৎচিত আনন্দ মানে যাহাই সৎ, যাহাই চৈতন্য, তাহাই আনন্দ,
সেটাকে বলা হচ্ছে সচ্চিদানন্দ। তার মানে যেখানে সৎস্বরূপ থাকবে সেটি চৈতন্য স্বরূপও হবেন এবং সেটি আনন্দ স্বরূপও হবেন। তাই সচ্চিদানন্দ মানে এমন একটি জিনিসকে বোঝানো হয় যা চিরকাল সৎ, চিরকালই আনন্দ স্বরূপ, চিরকালই জ্ঞান স্বরূপ চৈতন্য হয়েছে। এই যে সচ্চিদানন্দ আপনার আমার প্রত্যেকের মধ্যে এটি রয়েছে, অথচ আমরা এইটি জানি না বলে আমরা প্রকৃতির সঙ্গে নিজেদেরকে যুক্ত করে ফেলেছি, এবং এইটি হলো আমাদের এই জগৎ সংসারে বন্দী হয়ে যাওয়ার কারণ। এই জগৎ সংসারে যে আমরা বন্দী হয়ে পড়েছি তার কারণই হলো প্রকৃতির সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলেছি। আমরা আগে অধ্যায়ের কথাগুলো পড়ে আমরা আলোচনা করেছি যে যত সময় পর্যন্ত আমরা শরীর মন বুদ্ধির সঙ্গে নিজেকে যুক্ত বলে ভাবছি, তত সময় কি হচ্ছে, শরীর মন বুদ্ধির কোয়ালিটিসগুলোকে নিজের কোয়ালিটি বলে ভাবছি। এখানে নিজের শব্দের অর্থ কি? নিজের শব্দের অর্থ হলো চৈতন্য বা আত্মা। সেই চৈতন্য বা আত্মার সঙ্গে যখন আপনি আইডেন্টিফাইড হবেন বা বুঝে যাবেন, যুক্ত হবেন, কেবল তখনই আপনি চিরকালের জন্যে সৎ স্বরূপ, চৈতন্য স্বরূপ এবং আনন্দ স্বরূপ হয়ে যাবেন। তাকেই বলা হয়েছে স্থিতপ্রজ্ঞ অবস্থা। যখন আপনি এই শরীরে থেকেও শরীর থেকে আপনি নিজেকে বিচ্ছিন্নভাবে অনুভব করবেন, বলছেন এটা কি সম্ভব? হ্যাঁ, অর্জুন এই প্রশ্ন করেছিলেন ভগবানকে যে আচ্ছা এটা কি হয়, এরকম অবস্থা হবে? বলছেন হ্যাঁ, স্থিতপ্রজ্ঞস্য ভাষা আমরা পড়ে এসেছি, 2nd চ্যাপ্টার। বলছেন স্থিতপ্রজ্ঞস্য ভাষা সমাধিস্থস্য কেশব। তখন তাকে বলছেন যে হ্যাঁ এটা হয়, কি করে তিনি আচরণ করেন ইত্যাদি, সে কথা আমরা পড়ে এসেছি। তাহলে এই অবস্থাটি যখন আপনি লাভ করতে পারেন, সেটাই তো হয় শ্রেষ্ঠ জ্ঞান। সেই জ্ঞানটি তো শ্রেষ্ঠ। তা না হলে কি হবে? তা না হলে আপনি ভাববেন যে না আমি বেশ সুখে আছি, শান্তিতে আছি। কিন্তু এই সুখ শান্তি বলে যাকে আমরা ভাবছি, এটি অত্যন্ত ক্ষণিক। একটা কন্ডিশন এদিক ওদিক হয়ে গেলে দেখবেন সুখের অনুভূতি বদলে যায়, মুহূর্তে বদলে যায়। যেই মানুষটিকে আপনি এখন চরম আনন্দ শিখরে বলে ভাবছেন, মুহূর্তে দেখবেন তার দুঃখের অবকাশ শেষ নেই, আর এত দুঃখ মানুষ পাচ্ছে। হয়তো যে বস্তু থেকে মানুষ অত্যন্ত আনন্দিত হয়, একটু সিচুয়েশন এদিক ওদিক হয়ে গেলেই সেই পরম দুঃখের কারণ। এটি হচ্ছে এই জড় জগতের অবস্থা। জড় জগতের এটি হলো সাধারণ অবস্থা বা স্বাভাবিক অবস্থা, যে এখানে কোনো কিছু স্থায়ী হতে পারে না। তাই যখন আপনি ভাবছেন যে এগুলো কেন আমি শুনব, আমি কি খুঁচিয়ে খুঁচিয়ে নিজের দুঃখকে বার করে নিয়ে আসব, ভগবত গীতা বলবেন না। আপনার দুঃখ পাওয়ার জন্যে ভগবত গীতা নয়, কিন্তু ভেবে রাখুন যাকে আপনি সুখ বলে ভাবছেন এই মুহূর্তে, সেটি পর মুহূর্তে চরম দুঃখের কারণ হয়ে যাবে, হয়ে যেতে পারে, হয়ে যাবে, খালি সময়ের অপেক্ষা। এবং যদি এটি সেরকমই হয়ে যায় বা হয়, তো তখন আপনি কি করবেন, তার জন্য ভগবত গীতা বলছেন। দেখুন আজকে আমরা যে সমস্যাগুলো অনুভব করি, অন্তত 5000 বছর আগে সেই সমস্যাগুলো নিয়ে ভেবেছেন আমাদের মুনি ঋষিরা, এবং স্বয়ং ভগবান গীতা মুখে সেই কথা বলছেন। একবার যদি আমরা ভেবে দেখি যে আমাদের যে মনের অবস্থা, তা কি ওই 5000 বছরের থেকে ভিন্ন? একেবারেই ভিন্ন নয়। দেখুন এই সমস্যা আমাদেরও এখন রয়েছে, আমরাও এখন ডিপ্রেসড হয়ে যাই। আপনি হয়তো বিরাট একটা সফলতার চূড়ান্ত অবস্থা লাভ করেছেন, কিন্তু সম্ভাবনা রয়েছে পর মুহূর্তেই বিরাট একটা ডিপ্রেশন এসে যেতে পারে, তার ভেতরে চরম একটা অবসাদ এসে যেতে পারে। এবং সেটি ঘটেছে। ভগবত গীতা একেবারে শুরু থেকেই তো আমরা সেটি পড়ে এসেছি। অর্জুন বিষাদ যোগ, অর্জুন কোনো সাধারণ মানুষ নন, তিনি অত্যন্ত দক্ষ একজন মানুষ, তিনি তার ক্ষেত্রে একজন শ্রেষ্ঠ পুরুষ।
তিনি এত ভালো যোদ্ধা, কিন্তু তিনি যখন যুদ্ধক্ষেত্রে উপনীত হয়েছেন তিনিও পর্যন্ত তার ভেতরে এইরকম দুর্বলতা এসেছে। তিনি বলছেন আমি যুদ্ধ করব না, বরং আমি ভিক্ষা নিয়ে জীবন ধারণ করব। আমরা সেই কথাগুলো আলোচনা করেছি। তাহলে যখন আপনি সফলতার চূড়ান্তে উঠেছেন তখনও কিন্তু আপনার ভেতরে এই ডিপ্রেশন আসবার সম্ভাবনা রয়েছে। এমন নয় যে আপনি বিরাট একটা স্কিল ডেভেলপ করেছেন বলে আপনার ভেতরে আর কোনো ডিপ্রেশন আসবে না, এটা হতে পারে না। এবং যখনই আপনার ভেতরে এই ডিপ্রেশনটি এসে উপস্থিত হলো, আপনার সমস্ত আনন্দের অনুভূতি শেষ হয়ে গেল। সেই কারণের জন্য এখানে ভগবান বলছেন তাকেই তো আমরা যথার্থ আনন্দ বলতে পারি, যে আনন্দ কখনো শেষ হয়ে যাবে না, কোনো অবস্থাতে যা পরিবর্তিত হয়ে যাবে না, তাকেই তো আমরা নির্দিষ্ট রূপে ঠিকঠাকভাবে যথাযথ রূপে আনন্দ বলতে পারি। কারণ আপনি এখন যে সুখের অনুভূতি অনুভব করছেন, যদি একটু সিচুয়েশন এদিক ওদিক হয়ে যায়, তার ফলে যদি আপনি দুঃখ অনুভব করেন, তাহলে এই সুখকে কি আমরা যথার্থ সুখ বলতে পারি? বলতে পারি না। সেই কারণের জন্যই এই শাস্ত্র ভগবত গীতা আমাদের বলছেন যে সুখ বা আনন্দের জন্য তোমাকে কোথাও ছোটাছুটি করতে হবে না। আনন্দ হচ্ছে তোমার নিজের রিয়েল নেচার। এইটি যখন তুমি অনুভব করতে পারবে, জেনে যাবে, তখনই তুমি তোমার রিয়েল নেচারটাকে জেনে যাবে যে সত্যিকারের তুমি কে। এবং তখনই তোমার এই যে সংসার রূপ বন্ধন, যেখানে এই তিনটে রূপ দিয়ে তোমাকে বাঁধা রয়েছে, সত্য রজত তম, একটি একটি করে তুমি ছিন্ন করে মুক্ত হয়ে যেতে পারবে। এবং এইটিকেই বলা হয়েছে পরম জ্ঞান, শ্রেষ্ঠ জ্ঞান। যজ জ্ঞাত্বা মুনয়ঃ সর্বে পরাম সিদ্ধিমিতো গতাঃ। দেখুন, সেই জন্য এখানে বলছেন যে দেহ বন্ধন থেকে ইতাহা, এই দেহ বন্ধন থেকে সিদ্ধি গতাঃ, সেইটি লাভ করেন। সেই জ্ঞানের কথা এখানে ভগবান বলবেন। ইদম জ্ঞানমুপাশ্রিত্য মম সাধর্ম্যমাগতাঃ সর্গেপি নোপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। শ্লোক নম্বর 2। ইদম জ্ঞানম উপাশ্রিত্য, এই যে শ্রেষ্ঠ জ্ঞান, এটি উপাশ্রিত্য মানে আশ্রয় করে, মম সাধর্ম্যম আগতাঃ। সাধর্ম্যম মানে আমার যে স্বরূপতা, অর্থাৎ আমার যে ত্রিগুণাতীত অবস্থা, সেইটি মম সাধর্ম্যম আগতাঃ সর্গেপি নোপজায়ন্তে প্রলয়ে চ ব্যথন্তি চ। সর্গেপি নোপজায়ন্তে, ন উপজায়ন্তে মানে জন্মগ্রহণ করেন না, প্রলয়ে চ ব্যথন্তি চ। তাহলে কি বলছেন, কেন এই জ্ঞানকে শ্রেষ্ঠ জ্ঞান? দেখুন, বলছেন এই জ্ঞান সাধন আশ্রয় করে যে মুনিগণ আমার সাধর্ম অর্থাৎ তার যে ত্রিগুণাত্মিকা অবস্থা, সেইটি যারা জানেন বা লাভ করেন, তার সৃষ্টিকালেও জন্মগ্রহণ হয় না, প্রলয়কালেও পুনরায় তাকে শরীর ধারণ করতে হয় না, জন্ম মৃত্যুকে অতিক্রম করে যান। তাহলে এই দেহ বন্ধন, এই শরীর, এই জগৎ বন্ধন মানে জন্ম মৃত্যুই হলো সেই বন্ধন। পুনরপি জননম পুনরপি মরণম। এই যে জন্ম এবং মৃত্যু, এইটি তো বন্ধন, এবং সেই বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়ার জন্য এখানে বলছেন ইদম জ্ঞানম উপাশ্রিত। কোন জ্ঞান? অর্জুনকে ভগবান বলছেন আমি সেই জ্ঞানের কথা তোমাকে বলছি, যে জ্ঞান লাভ করলে, যে উত্তমম জ্ঞানম পরম জ্ঞান, যেটি লাভ করলে তুমি মুক্ত হয়ে যাবে, দেহ বন্ধন থেকে তুমি মুক্ত হয়ে যাবে। তুমি মুক্ত হয়ে যাবে মানে তুমি মুক্ত ছিলে, মুক্তি তোমার স্বভাব।
তুমি কেবল নিজেকে বদ্ধ করে ফেলেছ কেন? না ওই পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। তুমি পঞ্চভূতের ফাঁদে নিজেকে এই ত্রিগুণাত্মিকা যে প্রকৃতি তার সঙ্গে নিজেকে যুক্ত করে তুমি নিজেকে এত ছোট করে ফেলেছ, কিন্তু তোমার রিয়েল নেচার এটা নয়। এইটার জন্যই তোমাকে ওই অবস্থাটি লাভ করতে হবে এবং তুমি তোমার নিজের স্বরূপটি জানতে পারবে। এইটি হচ্ছে ভগবদ্গীতার 14 অধ্যায়ের মূল বক্তব্য। আমরা যেন পুতুল হয়েছি এবং 3টি তার দিয়ে যেন আমাদেরকে নাচানো হচ্ছে। এই 3টি তার হচ্ছে সত্য, রজ, তম। 3টে রূপ, 3টে তার। একবার এদিকে টান পড়ে, ওদিকে একটা এরকম হয়, একবার এদিকে টান হয়, ওদিকে একবার লাফায়। দেখবেন এই আমাদের অবস্থা চলছে, বাট আমরা এটা বুঝতে পারছি না। আমরা ভাবছি লাইফ ইজ লাইক দিস, তাই না? দেখুন, এটা আমরা একটা ধরেই নিয়েছি, জীবন মানে এরকম, একটু থাকবে, এরকম থাকবে। দেখুন, এটাই আমাদের চলেছে। আমরা কেউ এটাকে বিচার করেও দেখছি না, ভেবেও দেখছি না। আমরা যেন ধরেই নিয়েছি, মানে বাল্যাবস্থা, তারপরে পড়াশুনো, তরুণ, এই করতে করতে 25-30 শেষ, তারপরে বিবাহ জীবন, এই করতে করতে 50-60 শেষ, মানে কর্মজীবন, তারপরে আর খুব বেশি কিছু থাকে না, তারপরে মোটামুটি গড়গড় গড়গড় গড়িয়ে যাওয়া। তো এই যে মোমেন্টাম, মানে যেমন আমরা করেছি সেটাই গড়িয়ে যাবে জীবন, এই যেন আমরা ধরে নিয়েছি। দেখবেন এইভাবেই আমরা কোনো কিছু দিয়ে যেন জীবনকে ব্যস্ত রাখার চেষ্টা করছি, আসলে তা নয়। এই জন্যই এই পরম জ্ঞানের কথা এখানে বলছেন স্বামীজি, বলছেন যে তোমরা হচ্ছ সন অফ ইটার্নাল ব্লিস। তোমাদের মধ্যে সেই ইটার্নাল ব্লিসটা রয়েছে, তোমরা সেই আনন্দের সন্তান, অমৃতের সন্তান। দেখুন, এই অমৃতত্বের কথা বলে বেদ উপনিষদ, এই অমৃতত্বের কথা বলে। তোমরা হচ্ছে সেই অমৃতের সন্তান। এই অমৃতের সন্তান হওয়া সত্ত্বেও আমরা এই প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে নিজেদেরকে এই প্রকৃতির গুণের সঙ্গে যুক্ত হয়ে ছোট করে ফেলেছি। এবং সেই জন্যই আমরা কি ভাবি, আমি একদিন মরে যাব। দেখবেন সমস্ত সময় আমরা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছি। মানুষ এই ভয়ের দ্বারা তাড়িত হয়ে চলেছে। তাই ঈশ্বর লাভ মানে, আত্মজ্ঞান লাভ মানে সম্পূর্ণ নির্ভীক হওয়া। সম্পূর্ণ নির্ভীক হওয়া মানেই হচ্ছে আত্মজ্ঞান লাভ। আত্মজ্ঞান লাভ না হলে কেউ কখনো নির্ভীক হতে পারে না, সম্পূর্ণ ভয় শূন্য। দেখবেন সেই জন্য স্বামীজি বলছেন, অভি মন্ত্রে তোমাদেরকে জাগরিত করছি। অভি হচ্ছে ভয় শূন্যতা। তিনি বেদান্তের এই শব্দটি খুব জোরের সঙ্গে তুলে দিয়েছেন, বলছেন অভি মন্ত্র। অভি মানে ভয় নেই। এই ভয় কেন নেই? তিনি জানেন যে তার কখনো মৃত্যু হওয়া সম্ভব নয়। মৃত হওয়া তখনই সম্ভব যখন এই জড় ধর্মের সঙ্গে আপনি আইডেন্টিফাই। যখন জড় ধর্মের সঙ্গে আমি আইডেন্টিফাই রয়েছি, তখনই জড়ের পরিবর্তনকে নিজের পরিবর্তন ভাবছি। এইটি হচ্ছে আমাদের অজ্ঞান অবস্থার দ্বারা আমরা পরিচালিত হচ্ছি। সেই জন্য এখানে বলছেন ইদম জ্ঞানম উপাশ্রিত্য। এই যে নলেজের কথা বলবেন, সেই নলেজটা কত ভ্যালুয়েবল দেখুন। এই নলেজ কেবল আপনাকে একটা সামান্য জিনিস দেবে না, যে আপনি কিছু অর্থ পাবেন, কিছু নাম হবে, এইরকম না। বলছেন আপনার সম্পূর্ণ ক্যারেক্টারটাই বদলে যাবে। আপনার ভেতরের যে রিয়েল নেচারটি রয়েছে আপনি তাকেই জানতে পারবেন, আপনার স্বরূপটাকে জানতে পারবেন। সেই জন্য বলছেন মম সাধর্ম্যম আগতাহা। এবং এইটিকে জেনে তারা কি করেন বলছেন, ভগবান বলছেন যে আমার সাধর্ম্য মানে ত্রিগুণাত্মিকা অবস্থা তারা লাভ করে। ওই যে অর্জুনকে বলছেন ভগবান নিস্তৈর্গুণ্য ভবার্জুনা, হে অর্জুন তুমি নিস্তৈর্গুণ্য ভব। প্রথমে সত্য রজ তম একটির দ্বারা অন্যটিকে প্রভাবিত করে জয়লাভ করে অবশেষে তিনটেকেই ফেলে দেওয়া। শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল দিয়ে বলছেন কাঁটা দিয়ে কাঁটা তোলা, তারপরে দুটোকেও ফেলে দেওয়া। দেখুন শ্রীরামকৃষ্ণ কি সুন্দর এক্সাম্পল দিচ্ছেন যে একটি কাঁটা তুলতে গেলে আর একটি কাঁটা লাগে, কিন্তু এটা কেউ ফেলে দেওয়া সাত্বিকও একটি বন্ধন, সাত্বিকও বন্ধন।
সেই বন্ধনকে অতিক্রম করে যেতে হয়, তবেই একমাত্র ওই অবস্থা লাভ করা যায়। সেই জন্য এখানে ভগবান বলছেন স্বর্গেপি নোপজায়ন্তে প্রলয়ে চ ব্যথন্তি চ। এটি হলে কি হয় না, প্রলয় কালেও পুনরাগমন স্বরূপ ব্যথা প্রাপ্ত হন না, অর্থাৎ তার জন্ম মৃত্যুকে অতিক্রম করেন। এইটি তার জন্ম মৃত্যুকে তিনি অতিক্রম করে যান। ন উপজায়ন্তে, জন্মগ্রহণ করেন না, প্রলয়ে চ মানে প্রলয়কালে, ন ব্যথন্তি চ ব্যথিত হয় না, অর্থাৎ তার পুনরাগমন বাধাপ্রাপ্ত হয় না, ব্যথাপ্রাপ্ত হয় না। ইদম জ্ঞানম উপাশ্রিত্য মম সাধর্ম্যম আগতাঃ। এটা হচ্ছে সাধর্ম্য। সাধর্ম্য কথার অর্থ হচ্ছে ত্রিগুণের পারে যাওয়া। ত্রিগুণাত্মিকা যে অবস্থা ভগবানের, তাকেই বলা হচ্ছে স্বধর্ম, রিয়েল নেচার। ভগবানের যে রিয়েল নেচার তাকেই বলা হচ্ছে স্বধর্ম। স্বধর্ম মানে এটি। তাই স্বধর্ম তার যে স্বরূপতা, ত্রিগুণাতীত অবস্থা, তাকেই বলা হয় স্বধর্ম। তাহলে আজকে আমরা চতুর্দশ অধ্যায় শুরু করলাম, এবং এই চতুর্দশ অধ্যায়ের দুটো শ্লোক কেবলমাত্র আমরা আজকে পড়লাম। আমরা ইন্ট্রোডাকশন আপনাদের আগে বলে দিয়েছি। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং এই অধ্যায়ে ভগবান সেই কথাগুলোই বলবেন যাতে করে আপনি একটি গুণের দ্বারা আরেকটি গুণকে কিভাবে অতিক্রম করে আপনি সাত্ত্বিক অবস্থা লাভ করে ত্রিগুণাত্মিকা অবস্থা লাভ করতে পারবেন। প্র্যাকটিক্যাল কথা ভগবান এই অধ্যায়ে বলবেন। যে বন্ধনে আপনি আবদ্ধ হয়ে রয়েছেন এই বিশ্ব সংসারে, সেই বন্ধন অবস্থাটিকে যদি ভালো করে না অবগত হন, তাহলে বন্ধনের বাইরে যাওয়ার কি আপনার ইচ্ছে হবে? হবে না। বলছেন এই যে অবস্থায় আপনি রয়েছেন, এটি হলো আপনার বদ্ধাবস্থা। আপনি ভাবছেন যেন আপনি অনেক কিছু করতে, কিন্তু সত্যি আপনি কিছুই করতে পারেন না, কারণ এই প্রকৃতি আপনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। যত সময় আপনি এই প্রকৃতির পারে যেতে না পারছেন, তত সময় আপনি নিজের রিয়েল নেচারটাকে বুঝতেই পারছেন না, এবং সেই কারণের জন্যই আপনি ভাবছেন বোধহয় এটা এরকমই। যেমন শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল দিয়ে বলছেন, কতগুলো মাছ জেলের ওই পাকের মধ্যে মাথা গুজে রয়েছে, তো সেই মাছগুলো কি ভাবছে যে আমরা বোধহয় সুরক্ষিত আছি। যেমন আমাদের মতন অবস্থা, আমরা বদ্ধ অবস্থায় কি ভাবছি? আমরা ভালো আছি। দেখবেন কোনো মানুষকে আপনি জিজ্ঞাসা করুন ভালো আছেন, বলছে হ্যাঁ খুব ভালো আছি। কি করে ভালো আছেন? সমস্ত দেখবেন ওই পাকে মাথা গুজে ভালো আছি। মাছ বলছেন জানে না একটু পরে ওই জেলের জালে উঠতে হবে। ভালো আছি মানেটা কি? ভালো আছি মানে আমার কতগুলো সিচুয়েশন আমি নিজের মতন সাজিয়েছি, সেই সিচুয়েশনগুলোতে আমি নিজের মতন ভাবছি আমি ভালো আছি। কিন্তু যখনই আমি ওই সিচুয়েশনগুলো একটু এদিক ওদিক হয়ে যাবে, তখনই দেখবেন সর্বনাশ, সব আকাশ ভেঙে পড়লো যেন, হয় কি না? তাহলে এই যে অবস্থা, আমরা যাকে খুব ভালোবাসতে ভাবছি, ওই যে জেলের সুতো টানার মতো, যেই একটু টান লাগলো সুতোতে, আরে বাপরে কি হবে এখন, আর তো পাকের মধ্যে থাকা যায় না, দেখবেন তখনই আপনার টনকটা নড়ে গেল। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন যে এরকম কতগুলো মাছ রয়েছে, মাছের পাকের মধ্যে দিয়ে সে নিজেকে ভাবে, কতগুলো মাছ একেবারে আগেই বেরিয়ে যায়, আবার কতগুলো মাছ যেই বুঝতে পারে সে কিন্তু জাল ছিঁড়ে বেরিয়ে আসার জন্য প্রবল চেষ্টা করতে থাকে। তার মধ্যে কেউ কেউ হয়তো সফল হয়ে যায়। বলছেন এই যে তোমার বদ্ধাবস্থা অনুভব যত সময় না হচ্ছে, তত সময় তুমি কি ওইটা ভেঙে যাবার কথা ভাববে না। সেই জন্য তোমাকে অনুভব করতে হবে যে তুমি বদ্ধ অবস্থায় রয়েছো। কি করে বদ্ধ অবস্থায় রয়েছি? এখানে সেইটি আমাদেরকে বলছেন। তিনটে গুণ মানে তিনটে রোপ, তিনটে দড়ি। এই তিনটে দড়ি আপনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, এবং ওর ভেতরেই আমরা একটু একটু এদিক ওদিক নড়ছি বলে আমরা ভাবছি আমাদের উইল পাওয়ার রয়েছে, আমরা উইল পাওয়ার এটা করছি। বাট উইল পাওয়ারটা দেখবো আমরা যে সেও কিন্তু ওই সুতো ওখানে বাঁধা রয়েছে। প্রকৃতি আপনাকে চালাচ্ছেন, সত্য রজ তামা, এই তিনটি প্রকৃতি। এবং এই প্রকৃতিটি এলো কোত্থেকে? এই প্রকৃতি তৈরি হলো আপনার নিজের থেকেই। আপনি যে যে প্রকৃতিকে আপনার ভেতরে
অধিক পরিমাণে প্রকাশিত হতে দিয়েছেন, সেটাই আপনার নেচার হয়েছে, সেটাই আপনার নেচার। এখন যদি আপনি আপনার সাত্ত্বিক বিকারের দ্বারা একটিকে ডমিনেট করে আরেকটিকে জয়লাভ করে আপনি যদি ওই একেবারে সাত্ত্বিক থেকে মুক্ত হয়ে যেতে পারেন, তখনই আপনি এই বন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন। আপনি চিরকাল মুক্ত ছিলেন, কিন্তু যখন আপনি এই পৃথিবীতে শরীর ধারণ করে এসেছেন, তখনই আপনি যেন এই একটি কস্টিউম পরে ফেলেছেন, এবং এই কস্টিউমটি আপনার নিজেরই তৈরি করা কস্টিউম। এই কস্টিউমটা কে পরিয়ে দিয়েছে আপনাকে? আপনি নিজেই, আপনার নেচারই আপনাকে পরিয়েছে। দেখুন, এক প্রাণ সরীসৃপ রূপে জন্মগ্রহণ করছে, এক প্রাণ বৃক্ষরূপে জন্মগ্রহণ করছে, এক প্রাণ মানব শরীর রূপে জন্মগ্রহণ করছে। কেন? অর্থাৎ ওই তার ভেতরে যে এরকম অবস্থা রয়েছে, প্রকৃতি তাকে সেইভাবে শরীর দিয়েছে। আমরা সেটা পড়ে এসেছি যে যেমন যেমন তার অবস্থা সেই অনুযায়ী সে বিভিন্ন যোনিতে গমন করে। এবং এই যখন আপনি এবার এই কস্টিউমটি পরে এখানে এসেছেন এবং শ্রেষ্ঠ কস্টিউমটি পেয়েছেন, কিন্তু এমন নয় যে আপনাকে ভগবান কোনো খারাপ কস্টিউম দিয়েছে, শ্রেষ্ঠ, যেটা সব থেকে ভালো। এবং সেটি কি বেস্ট, যে আপনি কম্পেয়ার করতে পারেন। পশুর মধ্যে এই কম্পারিজনটা নেই, সে ওটাতেই সুখী। কিন্তু মানুষ তার রিয়েল নেচার না জানা পর্যন্ত সুখী হতে পারে না। তাহলে আমরা এই অধ্যায়ে সেগুলো পড়ব, যেখানে সত্য, রজ এবং তম এই তিনটি গুণের কি কি ফাংশন, এবং কি করে একটা গুণকে আর একটা গুণের দ্বারা নিয়ন্ত্রিত করে উন্নত অবস্থা পৌঁছানো যায়, এটা আপনি জেনে যাবেন। বলছি, এটা আমার জেনে লাভ কি? আপনি জেনে গেলে এবারে নিজেকে আপনি কোন স্তরে নিয়ে যেতে চান নিজেই ঠিক করে নেবেন। আপনি যদি মনে করেন যে না আমি তামসিক থাকবো, থাকুন, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন না আমি একটু রাজসিক হব, হ্যাঁ হতে পারেন। আপনি যদি মনে করেন না আমি একটু সাত্ত্বিক হব, তাও হতে পারেন। তাই এই অধ্যায়ে ভগবান তিনটি গুণ কি কি সুন্দর করে এখানে বিভাজন করে আমাদের দেখাবেন। তাই এই অধ্যায়টির নাম হয়েছে গুণাত্রয় বিভাগ যোগ। আমরা আজকে এখানে পাঠ শেষ করছি।